আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায়েন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর তোমরার মা বাপের লগে সদা আচরণ সুন্দর আচরণ করো। মার কদমের নিচে সন্তানর বেহেশত। বেহেশত দামি না কম দামি? দামি। কতটুকু দামি? বেহেশতর একটা ইট যদি জমিনও আনা হয়, আনিয়া যদি এক ফাল্লার মধ্যে বেহেশতর এক টুকরা ইট রাখা হয় আর পুরা দুনিয়ারে যদি এক ফাল্লাত রাখা হয়, তাহলে বেহেশতর এক টুকরা ইটর ওজন বেশি হইবে। সুবহানাল্লাহ। ও পুরাটা জান্নাত রে আল্লাহ রাসূলে ফরমাইন মার কদমের নিচে আল্লাহ রাখি দিছেন। খার লাগি আওলাদ হলো। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে ফরমাইন তোমরার মা ওই লাগেরি তোমরার লাগি জান্নাত, আর তোমাতানোর বাবা ওই লাগেরি তোমাতানোর এই জান্নাতর ঢুকার দরজা। সুবহানাল্লাহ। গোড়া ঢুকতে হইলে দরজা লাগেনি? মাতুকা দরজা লাগেনি? দরজা যদি বন্ধ থাকে আপনি ঢুকতে পারবেন? ঢুকতে পারতা না। নবীজি ফরমাইন তোমরার বাবা হইলে গাড়ি জান্নাতর দরজা, আর মা হইলে গাড়ি তোমরার জান্নাত। ও জান্নাত রে আল্লাহ মার কদমের নিচে রাখি তুই দিছে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম গরম নবী না নরম নবী? গরম নবী, খুব গরম। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম 40 দিন এক পাহাড়ের গুহার মধ্যে চিল্লা দিছেন। 40 দিন চিল্লা দেওয়ার বাদে শরীরের মধ্যে ক্লান্তি আইছে। মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমার রব আমার শরীরের মধ্যে বড় ক্লান্তি দেখা দিছে, আমি বাড়ির যাইতাম আমার বড় কষ্ট, আমারে যদি তুমি দয়া করি মায়া করি যদি আমার লাগি তুমি একটা সোয়ারির ব্যবস্থা করে দিতাই, তাহলে আমার পথখানা আসান হইল নে। আবদার করে রাখে নবিয়ে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইল আমার নবী মুসা 40 দিন তুমি পাহাড়ের গুহার মধ্যে চিল্লা দিছো, আমার গোলামি করছো, আল্লাহ আল্লাহ করছো। তোমার যদি সোয়ারির ব্যবস্থা হয়, তুমি যে পাহাড়ের মধ্যে আসলাই অবস্থান করছো 40 দিন, তুমি তোমার লাগা পাহাড়ের মধ্যে যাও, গিয়া দেখবা আমার এক বন্দা আমি আল্লাহর গোলামির মধ্যে মগ্ন আছেন, ধ্যান মগ্ন অবস্থায় আছেন। তানোর কাছে তুমি সোয়ারির কথা কইও, তাই তোমারে সোয়ারির ব্যবস্থা করে দিবা। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম গেছেন, গিয়া দেখুন আল্লাহর এক বান্দা বিশাল এক পাথরের উপরে নামাজরত অবস্থায়। নামাজ শেষ হইছে। মুসা আলাইহিস সালাতু সালামে সালাম জানাই। সালাম জানাই এখন আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছিলাম একটা সোয়ারি, আমি বাড়ির যাইতাম, শরীরের মধ্যে বড় ক্লান্তি আইছে, 40 দিন আমি চিল্লা দিছি। আল্লাহর বান্দা এখন আপনি 40 দিন চিল্লা দিয়া শরীরে ক্লান্তি আইছে, আপনি জানেননি আমি পাথরের উপরে কতদিন ধরে আছি? বলে আপনি যদি কন্যাতে আমি জানবো কি? আল্লাহর মকবুল বান্দা জবাব দিন আজকে 400 বছর ধরে আমি পাথরের উপরে আল্লাহর গোলামি করলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন আমারে একটা দয়া করি আমারে একটা সোয়ারির ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা আকাশের দিকে তাকাইয়া দেখেন আকাশের এক টুকরা মেঘ উড়ি উড়ি যার। ডাক দেন ইয়া আইয়ুহাল মাতার, হে আকাশের মেঘকুণ্ড, ইনজিল নেমে এসো। মুসা আলাইহিস সালাতু সালামে ফরমান আল্লাহর বান্দার জবানের মধ্যে এত পাওয়ার আল্লাহ দান করছেন, আকাশের মেঘকুণ্ডের ডাক দিতে দেরি হইছে,
মেঘর কুণ্ড জমিনও লামিয়াইতে দেরি করছে না। সুবহানাল্লাহ। সাথে সাথে মেঘ জমিনও লামিয়াই গেছে। মুসা আলাইহিস সালাতু সালাম অবাক হয়ে গেছেন, ই বেটার জবানও এত পাওয়ার। মেঘরে ডাক দিল, দিরং করলো না, সাথে সাথে জমিন আইল। মেঘর উপরে তাই সোয়ার হইলাম। আল্লাহর বন্দা এখন, হে মেঘর টুকরা, আল্লাহরই বন্দা যে জায়গা যাইতা ও জায়গা টান দে তুমি নিয়ালামাই দিয়া আইও। মুসা আলাইহিস সালাতু সালাম বাড়িতে গেছেন। পরের দিন কুহে তুরার মধ্যে গেছেন, গিয়া এখন আমার রব এমন এক বন্দার কাছে তুমি ফাটাইলাই যার জবানের মধ্যে এত পাওয়ার। মেঘরে ডাক দিতে দেরি হইল, আইতে দেরি করলো না। তোমারই বন্দায় এত নিয়ামত প্রাপ্ত হইল, তার জবানও এত পাওয়ার হইল, তার ডাক মেঘে শুনে এমন কি তা আমলি বন্দায় করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইল, ও মুসা, আমারই বন্দার মা বৃদ্ধ অবস্থায় গরো আসলা, সারাদিন তাই পরিশ্রম করতা, পরিশ্রম করিয়া যখন বাড়িতে আইতা মার জানে যা খুঁজিত তাই তান মারে তা খাবাইতা, মা যা চাইতা তা দিতা। মানুষ বৃদ্ধ আর বাদে ছোট বাচ্চেন তো লাখান মন হয়ে যায়। আওলাদে যেদিন কোনো কিচ্ছু লইয়া হাত লইয়া বাড়ির যায়, মা বাপ খুশি হইন না বেজার হইন? খুশি হইন। ইয়া যদিন মার হাতও দেন, বাপর হাতও দেন, মা বাপর দিল খুশি হয়ে যায়। অন্তর তনে মা বাপর লাগি দোয়া, মা বাপেও আওলাদর লাগি দোয়া করেন। আল্লাহর বন্দারি মা বৃদ্ধা অবস্থায় ঘরের মধ্যে পড়ি রিছন, যখন যেটা চাইছন তানোর আওলাদে তান দেখাবাইছন। ই আল্লাহর বন্দার মা আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করেন আর কইন, বাবা আমার রব, আমি বৃদ্ধ অবস্থায় আমার বন্দা আমার আওলাদে আমার জেলাখান আমার চাহিদা পূরণ কররা। আল্লাহ, আমি তানোর মা হইয়া তোমার কাছে দোয়া করলাম, আমার আওলাদর কোনো চাহিদারে তুমি ফিরাই দিও না। আমার আওলাদে যখন যেটা চাইবা সঙ্গে সঙ্গে এটারে তুমি কবুল করিলিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, মুসা, তানোর মার দুয়ারে আমি কবুল করছি। তাই যদি মেঘর টুকরারে তো তাই ইশারা করছেন জমিন হওয়ার লাগি, আমারই বন্দা এই সময় যদি চাইতা আসমান রে জমিন বানাইয়া দেওয়ার লাগি, আমি আল্লাহ দিরং করলাম না, মানে সঙ্গে সঙ্গে আসমান রে জমিনে রূপান্তরিত করলাম। মানে উস্তাদে ছাত্রর লাগি দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে। মুর্শিদে তানোর মুরিদানুর লাগি দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, গ্যারান্টি নাই। কিন্তু মাতা পিতা আওলাদর লাগি যদি দোয়া করেন এটার গ্যারান্টি আছে। দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দিরং করেন না। নেক দোয়া করলেও কবুল হয়, বদ দোয়া করলেও কবুল হয়। আমদারে আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা রে মা বাপ যারা এখনো জীবিত আছেন, মা বাবার কদর করেন। আপনার উপরে আপনার আল্লাহ খুশ না বেজার ইকান বুঝতা কিলা। নবীজি ফরমাইন, তোমার মাতা পিতা যদি তোমার উপরে খুশ থাকেন তো মনে করিও আল্লাহ তোমার উপরে খুশ আছেন, সুবহান। আর মা বাপ যদি বেজার হইন মনে করিও আল্লাহ তোমার উপরে বেজার। আপনি প্রচুর পরিমাণ ইবাদত করছেন কিন্তু মাতা পিতার লগে আপনার আচার আচরণ বালা নাই, আপনার সারা ইবাদত বরবাদ। আমরা সবে জানি আল্লাহর এক ওলি যেন তাআবি কয়েকজন সাহাবীর লগে তান দেখা হইছিল, যার নাম হযরত ওয়াইসুল কারনীর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুলোর যুগে তানোর জন্ম হইছে। নবীরে দেখতা চাইন না ইলা কোনো মানুষ, ইলা কোনো মুমিন মুসলমান জমিনও আসেনি যে চাইব যেন আমি নবীরে দেখতাম, চাইরাম না। সব মানুষে চায় জীবনে একটা নজর স্বপ্ন যুগেও আল্লাহ রসুলে দেখতাম চাই। যদি স্বপ্ন যুগে আল্লাহ রসুল রে দেখিলতা পারেন রে ভাই, তাইলে ফায়দা কি তৈব? বলে স্বপ্ন যুগে যদি রসুল্লাহর দিদার তোমার লাভ হয়ে যায়
তাইলে তোমার উপরে জাহান্নামর আগুন হারাম হয়ে যাব। আল্লাহ রসুলে ফরমান, যে আমারে স্বপ্নে দেখলো সত্যি আমারে দেখছে, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে। হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে বড় আশা, আল্লাহ রসুলের লগে সাক্ষাৎ করতা, ইমানন নজরে রসুলুল্লাহরে একটা বার দেখতা, যদি দেখিলাইতা তাহলে দরজা অনেক বাড়ি গেল, অনেক সাহাবি বনি গেল। অনেক আল্লাহর রসুল রে ইমানন নজরে যারা সরাসরি দেখছেন, এরার দরজা বাড়ছে না কমছে? বহুত গুণ বাড়ি গেছে। নবী অখলর বাদেও যারা স্থান, এরা হইলে গাড়ি সাহাবা একরাম। হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহির মা ঘরের মধ্যে অসুস্থ, মার বড় পাগল, মার বড় আশিক, মার খেজমত করার দিলর মধ্যে আগুন জ্বলের, রাসূলুল্লাহর খেজমত যাইতাম পারলাম না। আল্লাহ রসুলের মহব্বতে কলিজা ফুরিয়া উঙ্কার হই যার, এমন মহব্বত রসুলুল্লাহর প্রতি। আল্লাহ রসুলের দান মুবারক যেদিন উহুদের ময়দানে শহীদ হয়, হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি একটা একটা করে 32টা দান ভাঙ্গি ফেলাই দিছেন। আমার রসুলুল্লাহর দান শহীদ হয়ে গেছে, আমার রসুলুল্লাহর দাঁত মুবারক ভাঙ্গি গেছে। আমি ওয়াইসুল কারনীর মুখ আর দাঁত থাকতে পারে না। আশিকে রাসূলুল্লাহ, দিলের মধ্যে আগুন জ্বলে, রাসূলুল্লাহর লগে দেখা করতাই মোহাব্বতের খবর খান আল্লাহ পাক রব্বুল আলামিনে দরবারে রিসালত নবীদের কাছে পৌঁছাই দিলাইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর ফাটাই, ওয়াইসুল কারনী, আমার লগে দেখা করার প্রয়োজন নাই, আমার লগে দেখা করার চাইতে তুমি তোমার মার খেজমত করো। যদি মার খেজমত করি লিতাই পারো, তাহলে তুমি জমিন তনে বেহেশতি বনিয়া যাইবাই। রাসূলুল্লাহর লগে আর সাক্ষাৎ হইছে না, মার খেজমত লাগিয়া আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল শরীফের আগে নবীজিয়ে হযরতে আলী এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া আনিয়া কই, নো আলী ও উমর, আমি আমার একটা জুব্বা, আমার এক আশিক, আমার এক পাগল যার নাম ওয়েস, তানোর পরিচয় পাইবাই, তানোর সারা শরীরের মধ্যে দল ব্যথা বেমার আছে। তুমি যেন যাইবাই গিয়া তানরে খুঁজাইবাই, খুঁজাইয়া আমার ও জুব্বা তানোর লাগে উপহার রাখলাম, ওটা তুমি তাই আমানত হিসাবে তার কাছে পৌঁছাই দিবাই। আর কইবাই, আমি রাসূলুল্লাহ কইয়া গেছি, আমার গুনাহগার উম্মত হলর লাগি তান যেন মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। হযরতে আলী এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বারইছেন হযরতে ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি রে তুকাইতে গেছেন, তুকাইতে গেছেন, গিয়া পাইছেন তান ছাগল রাখরা, দল বেতা মানুষ, সপ্তাহ মিলছে সংক্ষেপ করিলাম নমাজ নিকটবর্তী, সপ্তাহ মিলছে। তার লগে যাওয়ার বাদে জিজ্ঞা করলা, আপনার নাম কিতা? তাই এখন আমার নাম আব্দুল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ভাই আব্দুল্লাহ তো সব, তুমি আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, সকলো আল্লাহর বান্দা, তোমার আসল নাম কিতা? হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন, ভাই লুকাইতে নিজরে রাখালর বেশ ধরাইলাম, এর বাদেও কিতার লাগি তুমি থেনাবারে ঢুকাইয়া বার করো। আল্লাহর রসুলের এই জুব্বা তাইন পাইছেন কোন কারণে? মার খেজমত করার কারণে, রসুলুল্লাহর প্রতি মহব্বত থাকার কারণে। নমাজ নিকটবর্তী হয়ে গেছে, আমি শেষ করিলিমু। আমার আকুল আবেদন থাকবো আপনার কাছে, যারা মাতা পিতা জমিনও জীবিত আছেন, মার খেজমত করবার, যদি মারা যায় তাইলে বেশ করে জিয়ারত করবার, মাগফিরাতের দোয়া করবা। আল্লাহ দোয়া বাতাই দিয়েছেন, তোমরা দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রসুলে ফরমান, জুমার দিন, জুমার রাত কোনো আওলাদের দিন মাতা পিতার কবর জিয়ারত করে, তাহলে ই আওলাদর জিন্দেগানির সমস্ত গুনারে মাফ করে দিলাইন। লাগি চেষ্টা করবা মাতা পিতার লাগি মাগফিরাতের দোয়া করতা, মাতা পিতার কবর জিয়ারত করতা। আর যারা জীবিত আছেন, আল্লাহ ই নিয়ামত দান করছেন, দোয়ার দরজা বাকিরা আছেন, বেশ করি
মাতা পিতার খেজমত করবা আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ یا ارحم الراحمین اللہ مدرسہ خانتরে কবুল ফরমাও মাহফিলরে কবুল ফরমাও আলোচনা খানান্তরে কবুল ফরমাও আমরারে আমল করার তৌফিক দান করি দেও ইয়া আল্লাহ এই মাহফিলটা আমরার লাগে কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরারে মাফ করি দেও আমরার মা বাপরে মাফ করি দেও আমরার জমিয়ে মুর্দেগান রে মাফ করি দেও तमाम উম্মতে মুহাম্মদীরে মাফ করি দেও ইয়া আরহামার রাহিমিন এই জগজাবগের আমার तमाम মাইতলরে মাফ করি দেও খাস করে মাদ্রাসার প্রতিষ্ঠাতার ইয়া আল্লাহ বংশ বুনিয়াদ যত মানুষ কবর আছেন तमाम রে মাফ করি দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাদ্রাসার দিন দিন তরক্কি দান করি দেও মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা আছেন तमाम রে কবুল ফরমাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত বাকি রইছে তোমার কুদরত নে পুরা করি দেও আল্লাহ আমরারে যত মানুষ বেমার আছি আমরার বেমারে শিফা দেও বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদ্দি দেও আমরার যারার মা বাপ জমিনে জীবিত আছেন নেক হায়াত দেও যারা কবর গেছেন কি কবর খানতারে বেহেশতর বাগান বানাই দেও ইয়া আল্লাহ আমদারে মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল ফরমাও আমদার বিদেশি মুসাফির হলরে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ বড় মেহনত মুশাক্কত করি এই মাহফিল সাজাইছেন মওলা প্রত্যেকরে তুমি নেক জাযা দান করি দেও আমদার এই মাহফিলের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালাম ওরা দিয়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারক পৌঁছাই দেও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।